আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শুক্রবার, জুম্মার দিন। আমার মেয়ে আপুর বাসায় দাওয়াত ছিল। তো এই তো প্রথমে ভেবেছিলাম যাব না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এখন যেহেতু বৃষ্টি নাই, তাই আর কি হঠাৎ করে ওনাদের রিকোয়েস্টে এখন বের হলাম। তো আমি অনেক দিন ধরে বাসার থেকে বের হই না, কারণ প্রচুর বৃষ্টি ছিল, রাস্তাঘাটের অবস্থাও ভালো না। দেখতেই পাচ্ছেন আমাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা কীরকম অবস্থা। তার মধ্যে রাস্তাঘাটের কাজ শুরু করেছে অবশেষে। তো আলহামদুলিল্লাহ, কারণ প্রায় অনেক বছর ধরে এই রাস্তায় কষ্ট করতেছি। তা এখন অবশেষে রাস্তা হয়তো ঠিক হবে 2-3 মাসের মধ্যে। তো যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কারণ বাংলাদেশের কোনো কাজ সহজে হতে চায় না আর কি। আর এই তো এই ভাঙা রাস্তা টাস্তা পার হয়ে এখন মেন রাস্তা দিয়ে যাচ্ছি। আর বোনের বাসা হলো মিরপুরে। তো অনেক দিন পর আমি আর আমার বর রিকশায় উঠলাম আর কি, অটো রিকশায়। তো ভালোই লাগতেছে। আর দেশের অবস্থা কি বলবো, আজকে তো কোনো বৃষ্টি হয় নাই, রোদ দেখা যাচ্ছে। তো এর মধ্যে যদি পানি যদি কমে আসে, এই যে বন্যা হচ্ছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, আল্লাহ যদি একটু সহায় হয়, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করি 2-1 দিনের মধ্যে পানি কমে আসবে। তো আপুর বাসায় চলে আসছি। তো এই যে আপুর ছোট ছেলে সারাফ, আর এটা হলো মেজো ভাইয়ের ছোট ছেলে হামজা। তো ওনারা খুব মনোযোগ দিয়ে দাবা খেলতেছিল। আর দাবা যারা খেলে আমার কাছে মনে হয় তারা অনেক পণ্ডিত। আর আমার ভাইগনা ভাইস্তারা সবাই অনেক পণ্ডিত, মাশাল্লাহ। তো এই তো ওরা দাবা খেলতেছিল আর আমি দেখতেছিলাম আর জিজ্ঞেস করতেছিলাম ওরা মানে ঠিকভাবে খেলতে পারতেছে কি না। কারণ আমি দাবাটা আসলে খেলার সাহস পাই না। আমার কাছে মনে হয় দাবা খেলা অনেক কঠিন। আমি আবার লুডো খেলাটা খুব ভালো পারি, ক্যারাম ভালো পারি। তো এই তো বাচ্চাদের খেলাধুলা চলতেছে, আর এদিকে বড়রা সবাই নামাজ পড়ে চলে আসছে। জুমার নামাজ ছিল, সবাই নামাজ পড়ে আসলো। আর এদিকে নামাজ পড়ে আসার সাথে সাথে আমার বোন সবাইকে খাবার দিতেছিল। এই যে বাড়াবাড়ি মাত্র শুরু হলো, টেবিল সাজাচ্ছে। তা আমার বড় আঙ্গুর আনছে, তাই আমাকে দেখতে বলল কেমন আনছে, তাই আমি দেখতেছিলাম। ভালো আঙ্গুর আনছে। আর এই তো কি বলবো, আপু আজকে দুপুরে রান্না করেছে হলো পোলাও, পটল ভাজি, তারপরে ইলিশ সরিষা রোস্ট, মুরগির রোস্ট, গরু মাংস। তো খাবারগুলো প্রত্যেকটা খাবার দেখে বোঝা যাচ্ছে অনেক লোভনীয় এবং অনেক মজা হবে। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ, অনেক মজা করে খেলাম এবং প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছিল। আর লাস্টে দই খেলাম সবাই। তো এই তো সবাই খাওয়া দাওয়া করতেছে। আর আপুর কিছু গাছ আছে, সেগুলো একটু দেখাই আপনাদেরকে। বেলকনিতে এটা কি ফুল গাছ যেন, আমার আসলে ততটা মনে নেই, আমি আসলে ভুলে গেছি। জেসমিন বা এরকম কিছু একটা নাম ফুল গাছটার। তো অনেক ফুল ধরে আছে। তা আপু বলতেছে আমার ফুল গাছটা দেখছিস? আমি বলছি হ্যাঁ দেখছি। তো অনেক সুন্দর ফুল ধরে আছে, মাশাল্লাহ, ভালোই। তো আমরা বাসায় চলে যাব। তো এর মধ্যে আপু বলতেছে বাইরে ফুচকা খেয়ে তারপরে যেন বাসায় যাই। তো এই তো সবাই রেডি হতে হতে সন্ধ্যা হয়ে গেছে, এখন মাগরিবের আজান দিচ্ছে। তো এই তো আমরা ফুচকা, চটপটি, চা খেয়ে তারপরে হয়তো বাসায় চলে যাব। তো আজকে আপুর বাসায় এতটুকুই, আলহামদুলিল্লাহ খুব সুন্দর বেড়ানো হলো। বামে যান।
একটা মিষ্টি খাইছেন কালো মুরগি কালো মিষ্টি না সাদা সাদা মিষ্টি আবার দই খাইছি আমি তো মিষ্টি খাইতে আমার অল্প অল্প খাইতে হয় সব আমি তো ভাবে তো ঢাকায় ঢুকতেছে না কুমিল্লা গেছে না আমি ঢাকা নিয়ে ওরে 3 টক দেখি তো টকগুলো কেমন 50 টাকা তো সেই 1 2 3 4 5 6 নিয়ে আসো সাকিব নিয়ে আসো তোমাদের তিন রকমের একটা ঝাল এটা মজা হ্যাঁ এটা ঝাল বেশি তাই না এটা কিসের এটা মিন্ট মজা বাবা এই দুটো মজা এটা ধনিয়া পাতা গ্রিন টকটার মতো একটু লবণ না যাই না এটা মজা লাগছে মিষ্টিটা মজা বেশি হ্যালো নয়ডা দেয় ক্যাম্পে তো নয়ডা বুঝবো কিভাবে একজনে এক থেকে না এখন আরেকটা অর্ডার দে ভিডিও করছ না না আর অর্ডার লাগবে না একটা দিন খুবই টেস্ট না এটা দিয়ে মজা হচ্ছে ক্যাম্পেরটা তো আপনাদের জন্য একটু টাইমলাইন নেওয়ার চেষ্টা করলাম, জানি না কতটুকু সুন্দর লাগলো, আপনাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। অনেক কষ্ট করে ভিডিও করি, ভালো লাগলে একটা করে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। তো আজকের মতন এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।